দিদির বিয়ে শপিং করতে আমরা তো চলে গেছিলাম নিউ মার্কেটে এত দারুণ দারুণ কালেকশন দেখে আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে তো আমাদের দিনের শুরুটাই হয়েছিল এভাবে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে। আমরা 3 বোন একসাথে যাবো আর সেখানে কোনো কীর্তিকাণ্ড হবে না, এটা তো হতেই পারে। আমরা যেহেতু কলকাতা থেকে অনেকটাই দূরে থাকি, মানে নবদ্বীপে থাকি, তাই আমাদের অনেক ভোরে বাড়ি থেকে বেরোতে হয়। আজ তো আরেকটু হলে আমার বোনের জন্য ট্রেনটা মিস হয়ে যাচ্ছে। তোমরা তো ভাবছো আমি এভাবে স্কার্ফ বাঁধছি কেন, আসলে এই ভিডিওটা কিছুদিন আগে, আর তখন কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা পড়ছিল। আমরা পুরো রাস্তা ট্রেনে মজা করতে করতে তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ওখানে যাওয়ার সাথে সাথেই তো দিদি আর বোন আমার সাথে মজা করতে লাগলো। ওই দেখ তোর সাবস্ক্রাইবার, ওই দেখ তোর ফলোয়ার। আসলে লাস্ট বার যখন হাওড়া স্টেশনে এসেছিলাম আমার এক ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই দিদি আর বোন বারবার আমার সাথে ওই মজাটাই করছিল। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে সোজা এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট। আমরা কিন্তু বেশ অনেকটা আগেই নেমে পড়েছিলাম, যার জন্য আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল, বাট নিউ মার্কেটে যাওয়ার এক্সাইটমেন্টে অতটা হাঁটা গায়েই লাগলো। এট লাস্ট আমরা কিন্তু নিউ মার্কেটে পৌঁছে গেছি, আর পৌঁছানোর সাথে সাথে কিন্তু ব্যাগের কালেকশন দেখতে চলে এলাম। সত্যি বলতে নিউ মার্কেটে এলে আমার তো ব্যাগসের কালেকশন দেখতে বেশি ভালো লাগে। আমি তো ড্রেস বেশি দেখি না, ড্রেসের থেকেও বেশি ব্যাগস দেখতে থাকি। কারণটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে, ওখানে ট্রেন্ডিং ব্যাগস এর অনেক কালেকশন। এই যে আমাদেরকে দেখো, আমরা ব্রাইডের জন্য ব্যাগ নিতে এসে নিজেরাই আগে ব্যাগ পছন্দ করে নিই। আর হ্যাঁ, ওরা কিন্তু ব্যাগের অনেকটাই বেশি দাম চায়, তোমরা কিন্তু একটু দামাদামি করে নেবে। এদিকে দেখো, এই ব্যাগটা আমাদের এতটাই পছন্দ যে সেম আমরা 3খানা নিয়ে নিয়েছি। দেখতে সেম হলেও কিন্তু ডিফারেন্ট কালার ছিল, একটা আমার জন্য, একটা বোনের জন্য, আর একটা দিদি ভাইকে গিফট করার জন্য। এবার আমরা চলে এলাম ব্রাইডের জন্য ব্যাগ দেখতে। তোমরা ব্রাইডের জন্য কিন্তু ভীষণ ট্রেন্ডিং ব্যাগ পেয়ে যাবে এখানে। আমরা কিছু স্টোন ওয়ার্ক করা ব্যাগ খুঁজছিলাম, আর এখানে কিন্তু সেই মনের মতন ব্যাগটা পেয়ে গেছি। প্রথমে দিদি মেরুন কালারের ব্যাগ চুজ করেছিল, বাট পরে ডিসাইড হলো যে আমরা গোল্ডেনটাই নিই। এরপর আমরা সোজা চলে গেছিলাম 3 পিস দেখতে, কারণ দিদির আশীর্বাদের দিন আমি আর বোন 3 পিস পরবো বলে ডিসাইড করি। প্রথমে এই হোয়াইট কালারটা তো আমার দারুণ লেগেছিল, বাট এটা ছিল 2 পিস, আর দিদি আর বোন বলছিল 2 পিসের থেকে 3 পিস বেটার হবে আশীর্বাদের দিন পরার জন্য। সেম দেখতে আমার আর বোনের জন্য ডিফারেন্ট কালারের দুটো 3 পিস নিই। আমাদের দেখে দেখে ব্রাইডে দেখো বিনা কারণেই একটা 3 পিস নিই। আমরা তো সবসময় এমনই করি, কিনতে আসি একটা আর তার সঙ্গে আরো 10টা জিনিস কিনে নিই। এরপর আমরা চলে গেছিলাম গোল্ডেন কালারের চুড়ি কিনতে, আমি আর বোন বেনারসির সাথে পরবো বলে, বাট এখানে বিয়েতে পরার মতন তেমন ভালো কালেকশন আমরা দেখতে পেলাম না। নেক্সট আমরা চলে এলাম ব্রাইডের জন্য জুতো কিনতে। এখানে এসে তো আমরা জাস্ট হাঁ হয়ে গেলাম। নিউ মার্কেটে অনেকবার আসা হলেও কিন্তু জুতো কালেকশন দেখতে প্রথমবার। আসলে নর্মালি তো আমরা স্টোনের জুতো পরি না, এখন তো দিদির বিয়ে, আর বিয়েতে তো স্টোনের জুতো পরতেই হবে, তাই চলে এলাম। এখানে এসে তো যেই জুতোটাই দেখছিলাম সেটাই নিতে ইচ্ছে করছিল। তারপর আমরা তো মেরুন কালারের এই জুতোটা দেখলাম, যেটার অসাধারণ কাজ ছিল, বাট পরে আমরা ডিসাইড করলাম সিম্পল গোল্ডেন কালারের জুতো বেটার হবে, কারণ দ্বিতীয়টা পরে অন্য কোনো শাড়ির সাথে বিয়ের পর ইজিলি পরতে পারি। সারাদিন নিউ মার্কেট গোল গোল ঘুরে আর এত শপিং করে এখন তো আমরা পুরো হাঁপিয়ে গেছি। আমরা কিন্তু এছাড়াও অনেক শপিং করেছি, যেগুলো আমি মিনি ব্লগে শেয়ার করেছি অলরেডি। তোমরা মিনি ব্লগগুলোতে এত ভালোবাসা দিয়েছো যে আমি ভাবলে একটা বড় ব্লগ আপলোড করা যায়। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও, তাহলে আমি দিদির বিয়ের সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর 3 বোন একসাথে এভাবে শপিং করতে বেরিয়েছিলাম, দিনটা তো খুব ভালো কাটলো। আসলে দিদি বা বোন কেউই আমার বাড়ি থাকে না, আর তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অনেক ভালোবাসা আমার থেকে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।